খাওয়ার টেক্সচার কেমন, টেস্ট কেমন কোনো দিকে তাদের খেয়াল থাকে না। তো এই কারণে এমনকি বমি চলে আসে বাচ্চাদের খেতে, খেতে। মোবাইল দেখতে, দেখতে বা টিভি দেখতে, দেখতে খাওয়াটা টোটালি বন্ধ করুন, টোটালি বন্ধ করুন। কি করবেন? বাচ্চার যে রুটিনটা আপনি তৈরি করেছেন তার মধ্যে পড়ার রুটিন রাখতে পারেন, খেলার রুটিন রাখুন, ঘুমোনো আছে, ঘোরা আছে, টিভি দেখারও একটা নির্দিষ্ট টাইম রেখে দিন। এবার সেই টাইমে শুধু টিভিই দেখবে, সেই সময় খাবার প্রেজেন্ট করবেন না ওর সামনে। খাওয়ার টাইম সেটা শুধু খাওয়ার জন্যই থাকবে। এই টিভি দেখা বা মোবাইলকে খাওয়ার সাথে কানেক্ট করবেন না। মানে মোবাইল আর টিভি দেখতে, দেখতে খাওয়ার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট তৈরি হয় না, কোনো আকর্ষণ তৈরি হয় না। খিদে কেমন আছে, খিদে কম আছে না বেশি আছে কিচ্ছু বোঝে না। খাওয়ার টেক্সচার কেমন, টেস্ট কেমন কোনো দিকে তাদের খেয়াল থাকে না। এমনকি বমি চলে আসে বাচ্চাদের খেতে, খেতে। এর থেকে ভালো হয় যদি বাড়ির 1 জন 2 জন বাচ্চার সাথে বসে খায় সেই সময়। যদি সবাই খেতে পারেন তো ভালো, কিন্তু সবার পক্ষে সবসময় টাইম অ্যাডজাস্ট হয় না। তো বাচ্চার সাথে যদি আর 1 জন 2 জন সদস্য মিলে বসে খাওয়া শুরু করে এক জায়গাতে, তো সেটাও কিন্তু বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্ট তৈরি হতে ভীষণ ভালো সাহায্য করে। বাচ্চা বুঝতে পারে যে আমার পেট কতটা ভরলো, কতটা ভরলো না। এই কারণে মোবাইল বা টিভির সাথে খাওয়াকে কখনোই এক করবে না, দুটোকে আলাদা করুন, সেপারেট করে দিন।